আমরা সন্তানকে মানুষ করতে গেলে ভুলে যাই যে শুধু আদর দিয়ে একটা সন্তানকে মানুষ করা যায় না। আর গরম গরম আগুন আগুন ভাতের সাথে ঘি হলে তো শুকনো মুড়ি আর বাদাম একটু যে পেঁয়াজ দিয়ে মাখবো তার উপায় তো নেই। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে প্রায় 1:30 আর আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ওদিকে কেচে ধুয়ে মেলে দিয়েছি, রান্না ওদিকে বসিয়ে দিয়ে এসেছি, পেঁপে ভাতে দিয়ে ভাত আর ফুলকপিটাকে ভাপাতে দিয়ে এসেছি। আর সেই ফাঁকে আমি একটু সূর্যের তাপ খেতে খেতে কমলা লেবু খাচ্ছি, মানে শীতের এই কমলা লেবু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। বিশেষ করে এর যে গন্ধটা ভীষণ ফ্রেশ করে দেয়, ভীষণ এনার্জেটিক এই অরেঞ্জের যে ফ্লেভারটা। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে। লেবুটা খেতে খেতে আমার কপি ভাপানো হয়ে গেছে, তার সাথে আলুগুলো একটু ভাপিয়ে নিলাম, তাহলে কি হবে তেলটা একটু কম টানবে। আর এদিকে দেখো পেঁপে ভাতে দিয়ে ভাত বসিয়েছি, আর ভাবছি ওরা শুধু আলু আর ফুলকপির তরকারি দিয়ে খাবে, একটু মুগের ডাল করি, আর না হলে একটু আলু ভাজা করব। কি করব, মুগের ডাল করব না আলু ভাজা করব? যেটা ইচ্ছা। আলু ভাজা করবো তাহলে। আলু ভাজাও করতে পারো, থোকা মুগের ডালও করতে পারো। ঠিক আছে, দেখছি। আজকে তো নিরামিষ না, ওটাই, মুগ ডালটা আছে কিনা দেখতে হবে। তাই চলো দেখতে থাকো। আজকে দুপুরের মেনুতে বলেছি ফুলকপি আলুর তরকারি আর গরম গরম ভাত, আমার জন্য পেঁপে ভাতে। ও ফুলকপিটা কি বানিয়েছো? আর একদম ফাটাফাটি। আজকে আর ডাল করিনি, কারণ ডাল করলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর আজকে একটু কুমড়ো ভাজা করি, কুমড়ো ভাজা দিয়ে খাও, আর সাথে রয়েছে শসা, আর গরম গরম আগুন আগুন ভাতের সাথে ঘি হলে তো রূপক বাবু আর আমার ছেলের কিছু লাগে না। ছেলে তো বলছে ফুলকপি আলুর জন্য নাকি খাবে না, এত সুন্দর করে রান্না করেছি তাও নাকি খাবে না। মানে কি বলবো, আর কিছু বলার নেই। না, খাওয়া দাওয়াটা শুরু করো। আর তুই ল্যাপটপ নিয়ে বসেছিস? ল্যাপটপ দেখতে দেখতে খাবো। ল্যাপটপ দেখতে দেখতে খাবি? হ্যাঁ। মানে তুই আবার ছোটবেলার মতন মার খাবি আর কুমড়ো ভাজা নিবি? তুমি একটু ডিম করতে পারলে না? আজকে দাদুশি ডিম খেতে নেই। তোমার খেতে নেই, আমার কি আছে? না, ওই ছোঁয়াছানি লাগবে, তাহলে তো ব্যাপারটা একই হয়ে গেল। তুমি সব তুলে নিলে? নাহলে কালকে পাবো। 4:20 ছিল, তুলে নিলাম, বুঝেছো? আর এদিকে সন্ধেবেলা মুড়ির বাটি নিয়ে আর শুরু হয়ে গেছে সিনেমা দেখা, নতুন সিনেমা সন্তান। একেবারে সিনেমা হল বানিয়ে ফেলেছো তো দেখছি। একদমই তাই। হ্যাঁ, এখানে পপকর্ন নেই, মুড়ি রয়েছে, শুকনো মুড়ি আর বাদাম। একটু যে পেঁয়াজ দিয়ে মাখবো তার উপায় তো নেই, কারণ আজকে দ্বাদশী, নিরামিষ। আমাদের সাথে ছেলেও নিরামিষ পালন করছে, গুড বাই যাকে বলে। সিনেমা কেমন লাগছে? এখন তো সবে শুরু, এখনো তো সিনেমার আসল ব্যাপারটাই আসেনি। আসল ব্যাপারটা না আসলে বুঝবো কি করে? পুরো বইটা দেখি, তারপর তোমাদের বলবো যে কেমন হলো বইটা। চলো আগে দেখে নি। ইচ্ছা ছিল হলে গিয়ে দেখার, কিন্তু আর হলো না। না, তোমার ছেলে গেল না, বললো না বাড়িতে বসেই দেখবো। চলো ঠিক আছে, তাই চলো। সিনেমা দেখতে দেখতে অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11:30। তা রূপক আর ছেলে আজকে বললো যে ম্যাগি খাবে, তাই রূপকই বানিয়েছে। দেখো কি সুন্দর করে ফ্রাই করেছে। তা আমি মুড়ি খেয়েছি বলে আমার বিশেষ খিদে নেই, তা আমাকে ধরিয়ে দিয়ে বললো 2 চামচ খাও, আর ততক্ষণ আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি, তুমি ব্লগটা করো। আনলাম তাই বলে, আমি যে বানালাম সেটা কিন্তু বন্ধুদের বলবে না। আনলাম কেন বলবো না? কেন বলেই তো দিলে, আর কি বলবো। যাক, ভালো করেছো বলেছো, কিন্তু কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, অন্য স্টাইলে বানিয়েছি। সত্যি তাই। ছোট ছোট আলু করে, মানে আলু কেটে দিয়েছে আর মশলাটা দিয়ে ম্যাগিটাকে ফ্রাই করেছে, ভালো হয়েছে বেশ খেতে। অনেক কিছু দিয়েছি, পেঁয়াজ ছাড়া বেশ ভালোই লাগছে। আর কি কি দিয়েছে? আর কি কি দিয়েছে? গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ দিয়েছি, সস দিয়েছি, আর এই তো। আবার কি? তা অনেক কিছু বললে আমি ভাবলাম বোধহয় অনেক কিছু। তা যাই হোক, আমি কথা বলতে বলতে মানে খিদে নেই বলে আমি সবটাই হয়তো খেয়ে ফেলবো। তা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। ও সন্তান বইটা কেমন হয়েছে? সত্যি অসাধারণ, মানে অসাধারণ। আমি একটা কথাই বলবো যে
প্রত্যেকটা বাড়ির মা বাবা এবং সন্তানকে নিয়ে এই সিনেমাটা দেখা উচিত। অনেক কিছু শেখার আছে বন্ধুরা। আমি তো একদম মানে কাঁদতে কাঁদতে মানে আমার হেঁচকি উঠে গেছে। প্রচুর ইমোশন ছিল, প্রচুর মানে একটা বাবা মার যে সন্তানকে ভালোবেসে দুর্বলতার যে জায়গাগুলো, তা সেইটাই এই ছবিটার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে। তা একটা আমরা সন্তানকে মানুষ করতে গেলে ভুলে যাই যে শুধু আদর দিয়ে একটা সন্তানকে মানুষ করা যায় না, তার জন্য তার শাসনেরও প্রয়োজন হয়। তার প্রতিটা আবদার আমরা মিটিয়ে কি ভুল করি এবং ভবিষ্যতে তার পরিণতি কি হতে পারে সেইটাই কিন্তু এই বইটায় তুলে ধরেছে। তা আমি একটা কথাই বলবো, এই মুভিটা সবাই দেখে আসো। তা আমার তো খুব ভালো লেগেছে। তা যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।